এখন আমাদের এই সভার প্রধান বক্তা কমরেড মীনাক্ষী মুখার্জি, তিনি তার বক্তব্য উপস্থিত করবেন। 29 तारीख जब हम लोग शुरू किए थे और उससे पहले वाला दिन जब सुबह को पंचानन वर्मा और शाम को भावैया सम्राट, পশ্চিমবঙ্গে তো বহু মুখী একটি সংস্কৃতি, তার মধ্যে ভাওয়াইয়া গানের সম্রাট, তাদের দুজনকে আব্বাস উদ্দিন এবং পঞ্চানন বর্মাকে স্মরণ করে আমরা যেদিনকে 29 তারিখ শুরু করেছিলাম, কোচবিহার থেকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, তারপরে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি হয়ে আমরা গতকাল আপনাদের জেলাতে উপস্থিত হয়েছি। पहले तो ये बात है कि मजदूर का तो कोई जिला नहीं होता, मजदूर का कोई राज्य नहीं होता, मजदूर का कोई देश भी नहीं होता, मजदूर का तो दुनिया होता है। इसीलिए लाल झंडा बोलते हैं कि दुनिया का मजदूर एक हो। কিন্তু বিশ্বাস করুন, এই যখন গোটা উত্তর থেকে নামছি, নদীর বজরি যে পাথর হয় সেটা পাচার হয়ে যাচ্ছে। নদীর যে তীরগুলো সেগুলোর ডাক হচ্ছে না, টেন্ডার হচ্ছে না, লিজ হচ্ছে না, কিন্তু সরকারকে পকেটে পুরে নিয়ে এক অংশের মাফিয়া সেই পাথরগুলোকে তুলছে। আর কিছু প্রত্যেক দিনে ডেলি ওয়েজের শ্রমিক আছে যারা ওই পাথরগুলো ট্রাকে লোড করে দিচ্ছে, আনলোড করে দিচ্ছে, কাজ চালাচ্ছে। যখন চা বাগানের পাশ দিয়ে এসেছি तो बागान का मजदूर, उसका जमीन का हक, उसका डेली वेज, उसका मिनिमम वेज के लिए वो लोग लड़ रहे हैं। আমরা যখন আরো নিচে নেমেছি তখন বিড়ি শ্রমিকরা প্রত্যেক দিন একটা পাতার ভেতরে তামা গুজে কোলের উপরে রেখে সেটাকে মুড়ে তারপরে তাকে সুতো দিয়ে বেঁধে সারা দিন কাজ করছে, তাতেও হাজার বিড়ি বাঁধতে পারছে না। দিন গেলে যা হাজিরি পায় তা দিয়ে একটা ভালো কাপড়ও কেনা যায় না। ওসব গল্প ছেড়ে দিন। उससे भी नीचे जब हम लोग आए तখন আমরা तांतीদেরকে পেলাম। ये ऐसा बात नहीं है कि ये कोई नया बात हम लोग बोल रहे हैं। जो वेटरन लीडर यहाँ पर बैठे हैं वो लोग ये पूरा पश्चिम बंगाल का, ये पूरा देश का, इंडस्ट्री का उसका हालत जानते हैं। কিন্তু আমরা বলছি যে আজকের দিনে সব অংশের শ্রমিকরা কোন অবস্থায় আছে। যিনি হ্যান্ডলুম চালাচ্ছেন তিনি দিনের শেষে 100 টাকা রোজগার করে নিচ্ছেন। যিনি এখনো পর্যন্ত হাতে মাকু টানছেন তিনি দিনে 6 ঘন্টা কাজ করে 4টা যদি গামছা বুনে দিচ্ছেন তাহলে দিন গেলে সে 40 টাকা পাবে। उससे भी नीचे जब हम लोग आए তখন আর শ্রমিকদেরকে চোখে দেখতে পেলাম না। কেন জানেন? কারণ ওরা এখানে নেই, ওরা সব বাইরের রাজ্যে পড়ে আছে। গাল ভরা নাম পরিযায়ী শ্রমিক। কেন পরিযায়ী শ্রমিক? श्रमिक आंदोलन लाल झंडा हम लोगों को सिखाए हैं कि कारखानार गेटेर বাইরে যদি বেকার ছেলে মেয়েদের লম্বা লাইনের ভিড় বাড়ে, কারখানার ভেতরে শ্রমিকের উপরে মালিকেরা রাষ্ট্রের শোষণ তত বেশি বৃদ্ধি পায়। আর যত বাইরের বেকারদেরকে এরা লাইনে বাড়িয়েছে, কারখানার ভেতরে শ্রমিকদেরকে তত বেশি এরা শুষেছে। এই যে কারখানার বাইরে অসংখ্য ছেলে মেয়েরা বেকার হয়ে দাঁড়িয়েছিল, তারা আজকে আর পশ্চিমবঙ্গে নেই। কিছু আছে পিঠে ব্যাগ নিয়ে ডেলিভারি বয়, গিগ ওয়ার্কার, সুপার মার্কেটে বসে আছে, সারা দিন বসতে পারে না, বাথরুম যেতে পারে না, কাজ করছে, নির্দিষ্ট টাইমে কাউকে জিনিস দিয়ে দিতে হবে। কেন জানেন? হাটে কেন আমাদের গতর এরকম করে একদম লেলে বাবু 6 আনা লেবুর মতন বিছিয়ে যাচ্ছে? কারণ আমাদের দেশে, আমাদের রাজ্যে সংগঠিত শিল্প প্রতিদিন কমছে। আর এক वक्त था ज्योति बसु का सरकार, बुद्धदेव भट्टाचार्य का सरकार, इस पश्चिम बंगाल में लाखों हजारों करोड़ रुपए का একটা বাজার তৈরি হয়েছিল
যে বাজারে গোটা পশ্চিমবঙ্গে মাঝারি এবং ছোট শিল্প তৈরি হয়েছিল, বড় বড় কারখানাকে তাদেরকে সহায়তা করার জন্য, তাদের সঙ্গে থাকার জন্য অনুসারী শিল্প তৈরি হয়েছিল। आज उसी पश्चिम बंगाल में पिछले 15 सालों में 22,000 কারখানার গেটে তালা পড়ে গেছে। এটা শুধু পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকারের উন লোগों का गुना नहीं है, এটা গোটা ভারতবর্ষের শিল্প সম্পর্কে এদেশের নীতি, এদেশের পলিসি, এদেশের এই সমস্ত সংগঠিত শিল্পকে পরিচালনা করবার নীতি। আমি যে অংশ থেকে আসি, আমার যেটা বিধানসভা, আমার যেটা পাশের বিধানসভা, আমার বিধানসভাতে একের পর এক কলিয়ারি, मिट्टी के अंदर वहां पर कोयला आज भी इतने तादाद पर है कि ওই কয়লা এই ভারতবর্ষের গঠনে কাজ হবে, কিন্তু দেশের সরকার নোটিশ পাঠাচ্ছে আর আমার বিধানসভাতে একের পর এক কলিয়ারির গেটে তালা পড়ে যাচ্ছে। अंदर जो मौजूद है कोयला, उसका क्या होगा? वो कोयला की কেউ ছেড়ে দেবে না? কেউ ছাড়বে না, কেউ ছাড়বে না। ও কয়লা আম্বানি আদানিদের কাছে চলে যাবে। তার জন্য শ্রমিকদের উপরে অত্যাচার হচ্ছে, ট্রান্সফার করে দিচ্ছে, বসিয়ে দিচ্ছে। আর জুট মিলের শ্রমিকদেরকে যেমন গেট বাহার করে দিচ্ছে, তাদের উপরেও সেই অন্যায়। আমার পাশের বিধানসভা রেল ইঞ্জিন কারখানা তৈরি করার, এখানে গান ফ্যাক্টরি, রিপেয়ারিং সেন্টার, ইঞ্জিনিয়ারের, রেল ইঞ্জিনের, এই সব অংশটাকে একটার পর একটা দেশের সরকার তারা নোটিশ পাঠাচ্ছে আর এই সমস্ত সংস্থাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। पश्चिम बंगाल में तृणमूल को टाइट देने वाला कुछ लोग, कुछ जनता जो तृणमूल का आक्रमण से परेशान थे, वो लोग अपने कंधे में भगवा झंडा पकड़ लिए थे। लेकिन उन लोगों को ये पता है या नहीं हम लोग नहीं जानते हैं, कारण अखबार तो ये बात नहीं बोलेंगे। आज अखबार का ये हालत है। कुछ देर पहले আমাদের জেলা সম্পাদক পলাশ দাস পরিষ্কার কথা বলেছেন যে গোটা বাংলা বাঁচাও যাত্রাকে মিডিয়া বয়কট করেছে। मीडिया बॉयकॉट कर लो कि मीडिया दिखा लो, इससे हम लोगों का कुछ जाता आता नहीं है। संसद से लेकर अखबार आपके कब्जे में होगा, सड़क आज भी मजदूर का कब्जे में है, लाल झंडे के कब्जे में है। और वही रास्ताते दाঁড়িয়ে লাল ঝান্ডা কাঁধে নিয়ে মানুষের কথা, শ্রমিকের কথা, মজদুরের কথা আমরা বলছি। আমরা কি বলতে চাইছি? 2024 তৃতীয়বারের জন্য মোদী সরকার ফিরে শপথ নিল প্রধানমন্ত্রী হিসাবে আর এই দেশের সরকার হিসাবে। আর ঠিক এক সপ্তাহের মধ্যে रेल इंजिन कारखाना टेबिलगुलोते नोटिस पाठालो, ये डिपार्टमेंटगुलो बंद होबे। एक भी अखबार में सुर्खियों में देखे हैं आप लोग ये खबर? अरे कोई इस